হ্যালো আসসালামু আলাইকুম পাইথন বেসিক টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব ইন প্লেস অপারেটর এবং বুলিয়ান কম্প্যারিজন। সো ইন প্লেস অপারেটর কি? সে ফর এক্সাম্পল আমি যদি বলি x ইকুয়াল টু এবং আমি এটাকে যদি প্রিন্ট করি তাহলে আমার লিখতে হবে প্রিন্ট x। সো আমি শিফট F10 দিয়ে আমি প্রিন্ট করলাম, আমার কিন্তু 2 দিচ্ছে। সো আমি যদি এখন x এর সাথে আরো কিছু ভ্যালু অ্যাসাইন করতে চাই, যেমন যদি আমি এখন বলি যে x ইকুয়াল x প্লাস 1, সো এইটা আমি আবারও প্রিন্ট করতে চাই। আমি প্রিন্ট করতে চাই কি আবারও সেই x। সো আমার পাইথন ইন্টারপ্রিটার যখন আমার এই কোড রিড করবে, সে প্রথমে এইখানে প্রিন্টে এসে যখন একটা x দেখবে, সে x এর ভ্যালু পাবে কত? 2। এর পরবর্তীতে যখন আসবে তখন সে x রে বুঝতেছে x প্লাস 1 বা x এর ভ্যালু হচ্ছে 2 প্লাস 1। সো তখন প্রিন্ট করার সময় সে পাবে হচ্ছে 3। সো আমি রান করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে 2 3 দুইটা প্রিন্ট করছে, কিন্তু আমি কিন্তু দুইবারেই এক্সটাকেই প্রিন্ট করছি, বাট এইখানে ইন প্লেস অপারেটর হিসেবে দিয়ে দিছি কি x প্লাস 1। তো এই x ইকুয়াল x প্লাস 1 এইটারে আরো শর্টলি ইউজ করার জন্য প্রোগ্রামিং এর ভাষায় যেটাকে বলে সেটা হচ্ছে ইন প্লেস অপারেটর। সেটা ইউজ করতে হয় কিভাবে? প্লাস দিবেন, একটা ইকুয়াল দিবেন, তারপরে যতটা আপনি ভ্যালু রেইজ করতে যাচ্ছেন বা ইনক্রিজ করতে যাচ্ছেন বা ডিক্রিজ করতে যাচ্ছেন সেটা দিবেন। ও আচ্ছা, এখন বলে রাখি যে আপনি ইনক্রিজ করতে চাইলে প্লাস দিবেন, আর যদি চান যে না আপনি ভ্যালু ডিক্রিজ করবেন, এখানে 2 আছে, আমি 2 এর থেকে যদি 1 মাইনাস করতে চাই তাহলে আমি এখানে দেব হচ্ছে মাইনাস অপারেটর। সো এরপরে আমি যাই, আমি একটু রান করি, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2 তারপরে অন। সো এইটাকেই বলে হচ্ছে ইন প্লেস অপারেটরস। এরপরে আসবো হচ্ছে আমরা বুলিয়ান কম্প্যারিজন নিয়ে। কম্প্যারিজন দিয়ে লিখবেন হচ্ছে যে বুলিয়ান comparison on Python. Boolean data type comparison and logical operator। এই যে একটা প্রথমে যে লিংক দেখতে পাচ্ছেন, এখানে যে দেখতে পাচ্ছেন যে ইকুয়াল ইকুয়াল মানে কি ইকুয়াল টু, এই যে একটা বিস্ময় সূচক চিহ্ন আমরা ব্যবহার করি সেটাকে বলে হচ্ছে এই প্রোগ্রামিং এর ভাষায় নট, মানে হট না, এটা কিন্তু নট। সো নট ইকুয়াল তার মানে কি আমি একটা বিস্ময়সূচক চিহ্ন তারপরে যদি ইকুয়াল দেই সেটাকে বলা হচ্ছে নট ইকুয়াল টু। তারপরে এই যে ইয়াটা আছে লেস দ্যান সাইনটা, এই কমা কমা কিবোর্ডের কমা আইকনে দেখেন যে এটা হচ্ছে লেস দ্যান। তারপরে কি আছে তার পাশেরটা, এটা হচ্ছে গ্রেটার দ্যান, অ্যারো লেফট অ্যারো রাইট। সো এরপরে যদি আমি দেই যে এই অ্যারোটা সাথে হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট বা ইকুয়াল অপারেটর, তাহলে আমার সেটার বলা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু। তারপরে কি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। তো এই অপারেটরগুলো নিয়ে চলেন আমরা একটু বুলিয়ান কম্প্যারিজন করি, ঠিক আছে? বুলিয়ান কম্প্যারিজন করলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আমি বলতেছি যে প্রিন্ট করো 7 তারপরে হচ্ছে লেস দ্যান ইকুয়াল 8। আপনি দেখে বুঝতে পারতেছেন যে 7 কি 8 এর থেকে ছোট বা সমান। তো এইটারে আমি এখন প্রিন্ট দিই, আমার প্রিন্ট দিলে আমার রেজাল্ট কি আসবে? এই যে আমার ট্রু দিছে, দেখছেন? আমি এটার একটু কমেন্ট আউট করে দিই, ঠিক আছে? সো এখন আমার কিন্তু কি দিচ্ছে? ট্রু। তার মানে কি আমার 7টা 8 এর থেকে ছোট, সে এইটা বুঝে নিচ্ছে। যদি আমি এইখানে লেস দেন ইকুয়াল না দিয়ে আমি যদি শুধুমাত্র ইকুয়াল দিতাম তাহলে কিন্তু হতো না। 7 ইকুয়াল 8 এটা প্রিফারেবল না। আপনার এখানে বুলিয়ান কম্প্যারিজন করার সময় অবশ্যই দুটো অপারেটর লাগবে। সো তার জন্য আমি ইকুয়াল ইকুয়াল বা ইকুয়াল ইকুয়ালি, সো তার জন্য আমি ইকুয়াল ইকুয়াল ইউজ করব এবং আমি তারপরে প্রিন্ট করব, মানে রান করব। সো দেখেন এই যে আমার এক্সিকিউটেবল আউটপুট দিছে কি ফলস, মানে 7 মানে ইকুয়াল ইকুয়াল এই 8 এটা কিন্তু সত্যি না। তার জন্য আমাকে বুলিয়ান অপারেটরে বুলিয়ান কম্প্যারিজনে আমাকে বলতেছে ফলস। এখন আমি যদি বলি যে 7 নট ইকুয়াল 8, এইটার কি অবস্থা? এইটা কিন্তু আবার ট্রু, দেখতে পাচ্ছেন এই যে ভ্যালুটা আবার আসছে, এটা কিন্তু ট্রু। তারপরে আর কি এখন তো মানে ইয়া দিয়ে দেখাইলাম, কি বলে
ইন্টিজার দিয়ে। তো আমরা কি স্ট্রিংগুলোকেও এভাবে মানে কম্প্যারিজনে নিতে পারি ভাইয়া? এরকম মনের মধ্যে এখন প্রশ্ন আসতেছে না? হ্যাঁ, আমরা স্ট্রিংগুলারেও এইভাবে কম্প্যারিজন করে দেখতে পারি। তো তার জন্য সেম আমাকে প্রিন্ট ইউজ করতে হবে। এরপরে যে আমার বলতে হবে, এখন এইখানে কথা আছে, আপনি প্রিন্ট ইউজ করবেন, দ্যাটস ফাইন, আদারওয়াইজ আপনি এটার ভ্যারিয়েবলের মধ্যে নিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি প্রিন্ট দিয়ে করতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি, সেহেতু আমি প্রিন্ট দিয়ে করব। সো আমি এখানে প্রিন্ট হিসাবে আমি দুইটা নেম কম্পারিজন করে দেখি। যেমন আমার ফার্স্ট নেম কি? আমার ফার্স্ট নেম হচ্ছে আশিকুর। এখন এই আশিকুর ইকুয়াল ইকুয়াল দিয়ে আমি যদি বলি রহমান, এবং তারপরে যদি আমি প্রিন্ট করি, এই যে দেখেন এটা কিন্তু ফলস। এই ফলস আসার কারণ কি? এইখানে মানে সেম মানে লেংথ, টেক্সটের লেংথ কি সেম, তাই হইতে পারতো, বাট এই যে টেক্সটটা বা স্ট্রিংটা সে যখন কম্পারিজন করে তখন কিন্তু আসলে এই যে লেংথটা আছে, যেমন আমার লেংথ ফার্স্ট নেম আছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, মানে কি আমার ফার্স্ট নেমেও 7 লেংথ, সেকেন্ড নেমেও 7 লেংথ। তো ভাইয়া এখানে তো মানে বুলিয়ান কম্প্যারিজনটা আমার ট্রু হওয়ার কথা, কিন্তু ট্রু না হয়ে আমার এখানে ফলস আসতেছে, মানে ব্যাপারটা বুঝলাম না। হ্যাঁ, এখন এই যে মানে ANSI বা ANSI, এই ANSI স্ট্যান্ডার্ডে এই যে একটা AS এরকমভাবে প্রত্যেকটা লেটারের একটা করে ভ্যালু বাইট কোড হিসাবে কিন্তু অলরেডি সেট করে দিছে আমাদের কম্পিউটারে। সো এই ভ্যালুটা মানে পাইথন কি করে, সে প্রথমে এই আশিকুরের পুরা যে ANSI স্ট্যান্ডার্ড ভ্যালুটা আছে ওইটারে ইকুয়াল করে, এরপরে রহমানেরটা করে, তারপরে দুইটারে কম্পারিজন করে দেখে যে কি মিলছে না মেলে নাই, তাহলে কি হয়েছে, তাহলে হচ্ছে ফলস। এখন আমি আমি যদি এখানে বলি নট ইকুয়াল, তাহলে কি হবে? তাহলে কিন্তু আবার ট্রু। এখন যদি বলি যে লেস দেন, গ্রেটার দেন, আশিকুর গ্রেটার দেন রহমান, হ্যাঁ এটা আবার আসতেছে কি ফলস। এইটা উল্টাই দিই, আশিকুর লেস দেন রহমান, এইটার রেজাল্ট কি? এইটার রেজাল্ট আবার কি ট্রু। কেন? মানে আশিকুর এই যে রহমানের টোটাল ANSI স্ট্যান্ডার্ড ভ্যালু, এইটা এই আশিকুরের থেকেও কিন্তু প্রোগ্রামের দৃষ্টিকোণ থেকে বেশি, যদিও এই নামটা কম্বাইন করলে আমার নামই হচ্ছে, কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষায় এই যে আশিকুর আছে তার যে একটা ভ্যালু আছে, এই টোটাল এই এক একটা লেটারে এক একটা করে ভ্যালু আছে, তারপরে এইগুলার সাম করলে যা আসে সেটা কিন্তু এই রহমানের সাম করলে যা আসে তার থেকে ছোট। তো আশা করি বুলিয়ান কম্প্যারিজনটা বুঝে ফেলছেন যে আসলে বুলিয়ান কম্প্যারিজনটা কি। এখন এই বুলিয়ান কম্প্যারিজনটা আমরা সামনে যখন এই যে নেক্সট এপিসোডেই আমরা ইফ এলস বা এলইফ বা এলস এইসব স্টেটমেন্ট নিয়ে কাজ করব, তখন আমাদের এই বুলিয়ান স্টেটমেন্ট বা বুলিয়ান কম্প্যারিজন প্রয়োজন হতে পারে। যেহেতু আপনি বুলিয়ান ডেটা টাইপ জানেন, তাই আমি বুলিয়ান কম্প্যারিজনটাও এই এপিসোডে শেষ করে দিলাম। এটা আমি ইফ এলসের মধ্যে দেখাইতে যাচ্ছিলাম, বাট এখানে আমার যেহেতু একটা ইন প্লাস অপারেটরস এইরকম একটা চ্যাপ্টার মানে আমি এর আগে টিউটোরিয়ালগুলোতে কভার করি নাই, তাই কভার করে দিলাম আপনাদের সুবিধার্থে। আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই একটা প্রশ্ন করবেন, আর আপনি কিউরিয়াস হন। আপনি যদি প্রোগ্রামার হতে চান তাহলে আপনাকে কিউরিয়াস হতে হবে। উইদাউট কিউরিয়াস মাইন্ড ইউ ক্যান নট বি এ গুড প্রোগ্রামার। ঠিক আছে? সো আজকের মতো এই পর্যন্তই থাক এই এপিসোডের জন্য। দেখা হচ্ছে সামনের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আরেকটা কথা, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন না। থ্যাংকস ফর ওয়াচিং।